বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব নাউন অ্যাডজেক্টিভ নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। তো বন্ধুগণ এখন আসুন নাউন অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি, কিভাবে আমরা পড়ব এবং কিভাবে পড়লে এগিয়ে যেতে পারবো। যখন একটি নাউন আরেকটি নাউনের পূর্বে বসে অপর নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। যেভাবে চর্চা করবেন এখানে একটি উদাহরণ দেখিয়ে দেওয়া হলো। এইভাবে অন্যান্য নাউন যোগ নাউন দিয়ে পড়তে পারবেন। গ্রামার অনুকরণের মাধ্যমে আমরা আপনি এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন। তো বন্ধুগণ এখন আসুন নাউন অ্যাডজেক্টিভ যেভাবে পড়বেন, যেমন স্কুল প্লাস নাউন, অর্থাৎ স্কুলের সাথে অনেক অনেক শব্দ বসে পড়া যায়। এখানে যত শব্দ বসে পড়া যায় এখানে সকল শব্দ এখানে দেখিয়ে দেওয়া হলো। যেমন স্কুল টিচার, স্কুল মাস্টার, স্কুল মিস্ট্রেস, স্কুল হেডমাস্টার, স্কুল হেডমিস্ট্রেস, স্কুল ট্রেনার, স্কুল ট্রেনি, একটু ভালো করে লক্ষ্য করুন, স্কুল ট্রেনার, স্কুল ট্রেনি, স্কুল টিম, গ্রুপ, স্টাফ, বোর্ড, ক্লাস রুম, স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরিয়ান, স্কুল ম্যাগাজিন, স্কুল বুক, স্কুল খাতা বা নোট, স্কুল ডায়েরি, স্কুল ব্যাগ, স্কুল শুজ, স্কুল ড্রেস মেকার, স্কুল টাই, স্কুল আইডি কার্ড, স্কুল টিফিন, স্কুল বাস ড্রাইভার। তো বন্ধুগণ এখানে আরো এই পাশে দেখেন স্কুল ওয়ার্ক, স্কুল ওয়ার্কার, স্কুল জব, স্কুল স্যালারি, স্কুল বিল, school exercise, school lesson, school activities, school caretaker, school admission, school fee, school exam fee, school teaching, school system, school teaching system, school study, school lecture, school exam, school education, school learning, school knowledge, school experience, school student, school boy, school girl, স্কুল গার্ডিয়ান, স্কুল গার্ড, স্কুল ফিল্ড। তো বন্ধুগণ এদিকে আসুন, তো এখানে লক্ষ্য করুন স্কুল প্লেগ্রাউন্ড, স্কুল ইয়ার্ড, স্কুল বাউন্ডারি, স্কুল স্পোর্ট, স্কুল ফাউন্ডার, স্কুল অনার, স্কুল চেয়ারম্যান, স্কুল সেক্রেটারি, স্কুল মেম্বার, স্কুল ডোনার, স্কুল অ্যাডভাইজার, স্কুল রেজিস্ট্রেশন, স্কুল অথরিটি, স্কুল বিল্ডিং, স্কুল হল, স্কুল ক্যাম্পাস, অডিটোরিয়াম, মিটিং, গেট, শপ, মার্কেট এরিয়া, স্কুল গার্ডেন, রোড, স্ট্রিট, লিডার, স্কুল ক্লার্ক, পিউন। দেখেন আসুন আরো কিছু তথ্য আমরা শব্দ শিখে নিই। স্কুল মাস্ক, স্কুল হাউস, স্কুল পন্ড, স্কুল বাথরুম, স্কুল টয়লেট, স্কুল টাইম, স্কুল ডেইজ, স্কুল মেট, স্কুল ফ্রেন্ড, স্কুল এজ, স্কুল ইনস্ট্রাকশন, স্কুল পারমিশন, স্কুল ডেভেলপমেন্ট, স্কুল প্ল্যান, স্কুল প্ল্যানার, স্কুল রেজাল্ট, স্কুল ডিসিশন, স্কুল কালচার, স্কুল টিউশন, স্কুল লেটার, স্কুল কোয়ালিটি, স্কুল স্ট্যান্ডার্ড, স্কুল ফাংশন, স্কুল জার্নি, স্কুল ট্যুর, স্কুল প্রোগ্রাম, স্কুল অ্যাডভার্টাইজমেন্ট, স্কুল কম্পাউন্ড। বন্ধুগণ আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে স্কুলের সাথে আরো অনেক 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 শব্দ বসে এইভাবে আমরা বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত বলতেছি, কিন্তু একসাথে যে এতগুলি পড়া যায় তা আসলে আমরা কখনো এইভাবে ভাবিনি। তো বন্ধুগণ লক্ষ্য করুন দুটি নাউন একসাথে বসে যে কোনো একটা বাক্যকে বড় করে এটা বলা যায়। তা আমরা কিন্তু সেই বিষয়গুলো খেয়াল করি না। আমরা সবসময় খেয়াল করি যে নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যে রিচ ম্যান, অনেস্ট ম্যান এইভাবে পড়ি, কিন্তু আমরা বাস্তব জীবনে দেখতে পাই এবং ইংরেজি যখন আমরা পড়ি যে কোনো প্যাসেজ লেটার বা যে কোনো কিছু আমরা পড়ি তখন দেখা গেল নাউন যোগ নাউন এইভাবে বসে। তো এখানে নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝে নিলাম। তো এখানে হলো স্কুল শব্দটা হলো নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ কি এটা একটা নাউন, এটা বা অ্যাডজেক্টিভ, এই জন্য নামকরণ করা হলো নাউন অ্যাডজেক্টিভ। তো বন্ধুগণ আপনার সন্তানকে যদি এইভাবে পড়াতে থাকেন ইনশাআল্লাহ সে দ্রুত গতিতে এগিয়ে যাবে। তো এখন আসুন পরামর্শ হলো ওপরে দেওয়া ওয়ার্ডগুলির পড়বে এ এন ডি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার বসে পড়ুন। এছাড়া বন্ধুগণ স্কুল প্লাস নাউন যোগ নাউন এইভাবে তিনটি নাউন একসাথে বসে পড়া যায়, যেমন স্কুল টিচিং সিস্টেম, স্কুল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্কুল ডেভেলপমেন্ট বোর্ড, স্কুল স্ট্যান্ডার্ড টিচিং প্রোগ্রাম, এইভাবে বন্ধুগণ পড়া যায়। এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠায় আমরা আরো কিছু তথ্য শিখব, যেমন এইভাবে পড়লে দ্রুত এগিয়ে যাবেন। যেমন
নাউন প্লাস মিনিস্টার, যেমন প্রাইম মিনিস্টার, স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, ল মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, কমার্স মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, হোম মিনিস্টার। তো বন্ধুগণ, এর আগের ভিডিওতে আগের পৃষ্ঠা আমরা আলোচনা করেছি যে এখানে স্কুল এর পরে একাধিক শব্দ বসে পড়া যায়। আবার এখানে আবার দেখা গেল যে মিনিস্টারের আগে একাধিক শব্দ বসে এইভাবে নাউন বসে পড়া যায়। তা আপনার সন্তানকে এইভাবে পড়াবেন যে স্কুলের সাথে একাধিক শব্দ, আবার মিনিস্টারের পূর্ব একাধিক শব্দ বসে পড়া যায়। তো এখানে আরো কিছু তথ্য এখন লক্ষ্য করুন। এ স্কুল টিচার, এ কলেজ টিচার, অ্যান ইউনিভার্সিটি টিচার, অ্যান এখানে বন্ধুগণ অ্যান হবে অ্যান মাদ্রাসা টিচার, এ হাউস টিচার, এ কোচিং টিচার, এ প্রাইমারি টিচার। এইভাবে আপনি সন্তানকে পড়াবেন। যেমন এখন আসেন টেবিল প্লাস নাউন, যেমন টেবিল ফ্যান, টেবিল ওয়াচ, টেবিল বক্স, টেবিল ক্লথ, টেবিল ডেস্ক, টেবিল ল্যাম্প, এইভাবে পড়াবেন। তারপর আসেন অ্যান এডুকেশন অফিসার, ব্যাংক অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, সিআইডি অফিসার, হেলথ অফিসার অথবা এ হেলথ অফিসার, এইভাবে পড়াবেন। এখন আসেন বন্ধুগণ দ্বিতীয় পরবর্তী অংশ, এ ম্যাঙ্গো ট্রি, এ জ্যাকফ্রুট ট্রি, এ প্লাম ট্রি, এ লিচু ট্রি, ব্যানানা ট্রি, লেমন ট্রি। তো বন্ধুগণ গাছের আগে যাবতীয় যত গাছের নাম আছে সেগুলো বসে বসে পড়া যায়। এখন আসেন টিউটর, দেখা গেল যে হাউসের সাথে অনেক শব্দ পড়া যায়, যেমন হাউস টিউটর, হাউস ওয়ার্ক, হাউস ওয়ার্কার, হাউস ওয়াইফ, হাউস গার্ড, হাউস কিপার, হাউস মেকার, হাউস সেলার, হাউস মেম্বার, হাউস রেন্ট, হাউস অনার, হাউস গেস্ট, হাউস কলার ইত্যাদি শব্দ বসে পড়া যায়। এখন আসুন পুলিশ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্টের পূর্বে আমরা দেখা গেল পুলিশ, আর্মি, র্যাব, নেভি, নেভি, গার্মেন্ট, এগুলি বসে আমরা পড়তে পারি। জব ডিপার্টমেন্ট, বিজনেস ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, এইভাবে শত শত শব্দ আমরা ইচ্ছে করলে বানিয়ে পড়তে পারবো। এখন আসুন স্থানের নামের সাথে, যেমন টঙ্গী থানা, টঙ্গী কলেজ, টঙ্গী কলেজ গেট, টঙ্গী বাজার, টঙ্গী অফিস, টঙ্গী কলেজ, হ্যাঁ এইভাবে আমরা পড়তে পারি বন্ধুগণ। তো এখানে অনেক শব্দ দেওয়া হলো। আপনি যদি ইংলিশে ভালো কিছু করতে চান, নিজে থেকে লিখতে চান, পড়তে চান, বলতে চান, অপরকে পড়াতে চান, তাহলে এইভাবে শত শত শব্দ অর্থাৎ নাউন যুগ নাউন একসাথে মিলে পড়তে থাকুন, ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তো আমার পরামর্শ একটাই বন্ধুগণ, যা কিছু শিখবেন লিখে শিখবেন, তাহলে মনে অজান্তে আপনি নতুন ক্রিয়েটিভিটি বাড়তে থাকে ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি একাধিকবার দেখতে থাকুন, দেখে বাংলা মিনিংফুল করে পড়তে থাকুন, লিখে ইনশাল্লাহ মনে অজান্তে আপনার পুরো বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটি 900 পেজের 896 পৃষ্ঠার বই। এই পুরো বইটি কিন্তু ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা ভিডিও তৈরি করে মানুষকে পেনড্রাইভের মাধ্যমে স্বল্প মূল্যে দিয়ে থাকি। যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।